আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ৬৭ রানে অল আউট ওমান, বিশাল জয়। এশিয়া কাপ শুরু পাকিস্তানের। মুখ আছে, যা ইচ্ছে বলতে পারে, অসীমকে কড়া জবাব তানজিম সাকিবের। বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান। আমি তো আর মরে যাইনি, একটা কল আশা করতেই পারি সুজন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ৬৭ রানে অল আউট ওমান, বিশাল জয়। এশিয়া কাপ শুরু পাকিস্তানের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওমানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে খুব বড় স্কোর গড়তে পারেনি পাকিস্তান। মোহাম্মদ হারিসের ঝড়ো ব্যাটিং সত্ত্বেও ১৬০ রানে থেমেছে সালমান আগাদের ইনিংস। তবে যে সংগ্রহ পাকিস্তান দাঁড় করিয়েছিল সেটাকে যথেষ্টই প্রমাণ করলেন তাদের বোলাররা। এশিয়া কাপে নবাগত ওমানকে ১৬.৪ ওভারে অল আউট করে দিয়েছে মাত্র ৬৭ রানে। ফলে ৯৩ রানের বিশাল জয়ে এশিয়া কাপ শুরু করলো ফেভারিট পাকিস্তান। জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান। হাম্মাদ মির্জা একটু চেষ্টা করেছিলেন প্রতিরোধ গড়ার, ২৩ বলে সর্বোচ্চ ২৭ রান করেছিলেন, কিন্তু তার কিংবা অন্যদের প্রতিরোধও টিকল না পাকিস্তানি বোলারদের সামনে। হাম্মাদ মির্জা ছাড়াও ১১ বলে ১৩ রান করেন আমির কলিম এবং শাকিল আহমেদ, ২৩ বলে করেন ১০ রান। বাকি ব্যাটারদের আর কেউ দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেনি। ফলে মাত্র ৬৭ রানে অল আউট হয়ে যায় তারা। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম এবং ফাহিম আশরাফ। একটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, আবরার আহমেদ এবং মোহাম্মদ নওয়াজ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করে পাকিস্তান। মোহাম্মদ ৪৩ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন। ৭টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। ২৯ রান করেন সাহিবজাদা ফারহান, অপরাজিত ২৩ রান করেন ফখর জামান, ১৯ রান করেন মোহাম্মদ নওয়াজ। মুখ আছে, যা ইচ্ছে বলতে পারে, অসীমকে কড়া জবাব তানজিম সাকিবের। এশিয়া কাপে এখন পর্যন্ত ৩বার ফাইনাল খেলেছে বাংলাদেশ, তবে শিরোপা এখনো অধরা, যা নিয়ে বেশ সমালোচিত হন টাইগার ক্রিকেটাররা। এবারের এশিয়া কাপ নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে বাংলাদেশকে কটাক্ষ করে বসেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিনকে বলেছিলেন, আমরা তো বাংলাদেশ নিয়ে একটুও কথা বলি না, কারণ ওদের নিয়ে কথা বলার মতো কিছু নেই। অশ্বিনের এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সমর্থকদের অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে বিষয়টিকে একদমই পাত্তা দিচ্ছেন না টাইগার ক্রিকেটাররা। টাইগার পেসার তানজিম হাসান সাকিবের কথাই এমনটাই বোঝা গেল। শনিবার ১৩ সেপ্টেম্বর বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তানজিম সাকিবের কাছে জানতে চাওয়া হয় অশ্বিনের মন্তব্য নিয়ে। এই সময় অশ্বিনকে খানিকটা খোঁচা মেরে তানজিম সাকিব বলেন, আপনি কারো মুখ আটকে রাখতে পারবেন না। আমার মুখ আছে, আমি যা ইচ্ছা তাই বলতে পারবো, বিশেষ করে যারা চুক্তির মধ্যে নেই। কে কি বললো না বললো এগুলোই আসলে কিছু আসে যায় না। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি, আমরা আমাদের সেরাটা খেলবো। এখন আমাদের বড় দল বলল, ছোট দল বলল, ওটা আসলে দেখার কোনো সময়ই নেই। বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তান দুই দলই হংকংয়ের মতো সহজ প্রতিপক্ষ পেয়ে জয় দিয়ে মিশন শুরু করে। তবে হংকংয়ের বিপক্ষে দাপট দেখিয়ে জয় পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানরা। আফগানিস্তান ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে হংকংকে ৯৪ রানে অল আউট করে ৯৪ রানের দাপুটে জয় পায়। অন্যদিকে গতকাল বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে ১৪৪ রানের টার্গেট তাড়ায় জয় পেলেও প্রভাব বিস্তার করতে পারেনি। এ কারণে বাংলাদেশের চেয়ে আফগানদের এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আহমেদ শেহজাদ। আফগানিস্তানকে ফেভারিট মানার পেছনে দলটির ম্যাচ উইনার বেশি থাকাকেই কারণ বলছেন শেহজাদ। রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান, মোহাম্মদ নবী, গাজনফার, আজমত উল্লাহ ওমরজাই, নূর আহমেদ কিংবা ফজল হক ফারুকি আফগানিস্তানের স্কোয়াডে প্রত্যেকেই এক একজন ম্যাচ উইনার। যে কোনো পরিস্থিতিতে তাদের সবাই
সবাই একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। জিও নিউজের ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে আফগানিস্তানের প্রশংসা করতে গিয়ে পাকিস্তানের সাবেক ওপেনার বলেন, আফগানিস্তান দলে অনেক বেশি ম্যাচ উইনার আছে। আপনি যদি বাংলাদেশের স্কোয়াডের দিকে তাকান তাহলে দেখবেন তাদের এত বেশি ইম্প্যাক্ট খেলোয়াড় কিংবা ম্যাচ উইনার নেই। আফগানিস্তানের উত্থানের পেছনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যে বড় অবদান আছে সেই বিষয়টা সামনে এনেছেন শাহজাদ। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই আফগানিস্তানের ক্রিকেটারদের চাহিদা বেড়েছে। আইপিএল এর গত আসরে ওমরজাই, রশিদ, নূর, সাদিকুল্লাহ, অটল, ফারুকের মতো ক্রিকেটাররা বিভিন্ন দলের হয়ে খেলেছেন। শাহজাদ বলেন, এখানে তাদের খেলোয়াড়দের বড় একটা কৃতিত্ব আছে, আবার তাদের অনেক খেলোয়াড়ই আইপিএলে খেলে, অনেক কিছু শেখার সুযোগ পায়, তারা এসে আবার তরুণদের মধ্যে সেটা ছড়িয়ে দিচ্ছে। তাদের সিনিয়ররা ভালো ছিল, দল বানানোর চেষ্টা করেছে, আর খেলোয়াড়রা এখন নিজেরা অবকাঠামো গড়ে তুলেছে। শাহজাদ আরো বলেন, তাদের খেলোয়াড়রা প্রচুর পরিশ্রম করে, একজন আরেকজনের কথা শুনে। আফগানিস্তানে ওপরে নিয়ে যাওয়ার জন্য তারা সবাই মিলে পরিশ্রম করছে, অনেক কিছুই ভালো করছে। এই জন্য আফগানিস্তানকে অন্য সব সহযোগী দলের চেয়ে ভালো মনে হয়। এমনকি আমরা যেভাবে আলোচনা করছি বাংলাদেশের চেয়েও ভালো মনে হয়। বাংলাদেশে এখন যারা কোচিং করান তাদের মধ্যে মোহাম্মদ সালাউদ্দিন ছাড়া সবাই রয়েছেন। মিজানুর রহমান বাবুল, সোহেল ইসলাম, রাজিন সালেহ, জাহাঙ্গীর আলম, হান্নান সরকার, তুষার ইমরান, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, নাসিরউদ্দিন ফারুক কে নেই। পুরো দস্তর কোচিং করান আর বিপিএল বা অন্য কোনো আসরে স্পেশালিস্ট ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন। প্রায় সবাই আছেন দুই অস্ট্রেলিয়ান আসলে রস আর ইয়ান রেনসোর 3 দিনের ওয়ার্কশপে। কিন্তু 3 দিনের এই ওয়ার্কশপে দেখা যায়নি একজনকে, তিনি খালেদ মাহমুদ সুজন। সুজন কি অংশ নেননি এই কোচেস ওয়ার্কশপে? উত্তর খুঁজতে গিয়ে মিলল বোম ফাটানো তথ্য। আমাকে ওই ওয়ার্কশপে দেখবেন কি করে? আমাকে তো ডাকাই হয়নি, আমি কোনো আমন্ত্রণ পাইনি। সুজনের ক্ষোভ মাখা ঝাঁঝালো বক্তব্য। আমার দেশের ক্রিকেট উন্নয়নে একটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। দুজন অস্ট্রেলিয়ান এক্সপার্ট এসেছেন, তাদের ওয়ার্কশপে অংশ নিয়েছে আমাদের দেশের প্রায় সব প্রতিষ্ঠিত কোচ এবং বেশ কজন জাতীয় দলের সাবেক ব্যাটার। আমি তো দেশের হয়ে কাজ করেছি, দীর্ঘদিন খেলেছি, জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছি, ক্যাপ্টেন ছিলাম, কোচিং স্টাফের সদস্য ছিলাম অনেকদিন, এক কথায় ন্যাশনাল টিমের পার্ট ছিলাম বহুদিন। অথচ রাজধানী ঢাকায় এমন একটা ওয়ার্কশপের আয়োজন করা হলো, অথচ আমি কোনো আমন্ত্রণই পেলাম না, আমাকে কেউ কিছুই বলল না। দুঃখের কথা বলি, বাংলাদেশের আমি ফার্স্ট লেভেল 3 কোচ, 2006 সালে লেভেল 3 করেছি, অথচ আমাকে দাওয়াতই দেয়নি কেউ, আমাকে জানাইও নি। আমি হয়তো এখন ন্যাশনাল লেভেলে কাজ করি না, একাডেমি লেভেলে আমি কোচিং করাই, আমি শিখলে জানলে তো আর ক্ষতি হতো না। হয়তো লেভেল 3 কোচিং মেথড আমার জানা, তবুও ইনভাইট করতে পারতো। আমার হাত থেকে অনেক প্লেয়ার বের হয়, আমি শিখলে জানলে আমার হাতে গড়া ক্রিকেটাররাও জানতে পারতো, শিখতে পারতো, তাতে দেশের ক্রিকেট উপকৃত হতো। বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলের দিকে, বুলবুল ভাই তো আমাকে বলতে পারতেন, শুনেছি জেনেছি তিনি এটা অ্যারেঞ্জ করেছেন, সালাউদ্দিন ফ্রি থাকলে হয়তো করতো, কিন্তু কই, বুলবুল ভাই তো আমাকে বলেননি ওই ওয়ার্কশপে যোগ দিতে, বলেন সুজন। বুলবুলের প্রতি অভিযোগ এনে সুজন যোগ করেন, বুলবুল ভাই আমার বয়সে বছর 3 বড় হলেও আমরা একসাথে 19 খেলেছি, একসাথে বেড়ে উঠেছি। বুলবুল ভাই বোর্ড প্রেসিডেন্ট, আর দেশে একটা ব্যাটিং এর উন্নত ওয়ার্কশপ হচ্ছে, আমি সেখানে ডাক পেতেই পারি। আমি তো আর মরে যাইনি, এখনো কোচিংই করাই, আমি বুলবুল ভাইয়ের কাছ থেকে একটা কল আশা করতেই পারি। কিন্তু বুলবুল ভাই দেশে ফিরে বিসিবি প্রধানের দায়িত্ব নিয়ে আমাকে একটা কল নক দেননি, উল্টো আমি বুলবুল ভাইকে একটা মেসেজ পাঠিয়েছিলাম, কল দিয়েছিলাম, কিন্তু নো রেসপন্স। তিনি এমন কথা বলেননি যে সুজন আমি আসছি দেশে, ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছি, তুমি এসো কথা বলবো। শুধু একদিন মোহাম্মদ আলী বলল, বুলবুল তোকে দেখা করতে বলেছে, ফোনটা তো বুলবুল ভাই করতেই পারেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 67 রানে অল আউট ওমান, বিশাল জয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের। মুখ আছে, যা ইচ্ছে বলতে পারে, অসীমকে কড়া জবাব তানজিম সাকিবের। বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান, আমি তো আর মরে যাইনি, একটা কল আশা করতেই পারি সুজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।